আপনারা জানেন কি, আমেরিকায় প্রেসিডেন্টের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে প্রতি বছর কত খরচ করে? জানলে অবাক হবেন। প্রায় $150 মিলিয়ন বা তারও বেশি। এই ব্যবস্থার অধীনে সিক্রেট সার্ভিসকে পরিচালনা করুন দ্য বিস্ট নামে পরিচিত একটি ক্যাডিলাক, যা ট্যাঙ্কের মতো শক্তিশালী। সঙ্গে রয়েছে মেরিন ওয়ান হেলিকপ্টার, যা সাম্প্রতিক সিকোরস্কি VH-92 প্যাট্রিয়ট মডেল, এবং গ্রাউন্ড ফোর্স ওয়ান নামে পরিচিত একটি ভারী সুরক্ষিত বাস। এছাড়া আছে এয়ারফোর্স ওয়ান, প্রেসিডেন্টের বিশেষ বিমান, যা উন্নত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ সজ্জিত, যা মিসাইল আক্রমণ প্রতিরোধে সক্ষম। তবে সিক্রেট সার্ভিসের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হল প্রেসিডেন্টের বিশাল আকারের মোটরকেড পরিচালনা করা। এই মোটরকেড সাধারণত স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার গাড়ি দিয়ে শুরু হয় এবং এরপরে পাইলট কার থাকে, যা বৈদ্যুতিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন। পাইলট কারের ঠিক পিছনে দুটি অভিন্ন ক্যাডিলাক লিমুজিন থাকে, যা দ্য বিস্ট নামে পরিচিত। এই দুটি গাড়ি একদম একই রকম হওয়ার উদ্দেশ্য হল সম্ভাব্য হামলাকারীদের বিভ্রান্ত করা, যাতে তারা নির্দিষ্ট করে বলতে না পারে কোনটিতে প্রেসিডেন্ট রয়েছেন। এই প্রধান গাড়িগুলোর পেছনে আরও কিছু বিশেষায়িত গাড়ি থাকে, যার মধ্যে রয়েছে রোড রানার, যা একটি মোবাইল যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। চলুন ভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। যদি দ্য বিস্ট একটি সহজলভ্য FPV ড্রোন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিভাবে মেরিন ওয়ান উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তা ব্যাখ্যা করা যাক। 9/11 এ আক্রমণের পর এয়ারফোর্স ওয়ানের পদক্ষেপের দিকে তাকালে বোঝা যায় কত দ্রুত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়ে এয়ারফোর্স ওয়ান সারাসোটা এয়ারপোর্টে ছিল এবং সকাল 9:55 উড্ডয়ন শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই তারা খবর পায় যে রানওয়ের শেষে কেউ স্টিঙ্গার মিসাইল নিয়ে অবস্থান করছে। ফলে পাইলটকে রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়। তবে পরে জানা যায় এই তথ্য ভুল ছিল। তৎক্ষণাৎ আরেকটি বিমান পেন্টাগনে আঘাত হানে, যা সম্ভবত হোয়াইট হাউসকে লক্ষ্য করেছিল, এবং আরেকটি আক্রমণের সম্ভাবনা তৈরি হয়। ব্যাপক ভুল তথ্য এবং অস্পষ্টতার কারণে এয়ারফোর্স ওয়ানকে বার্কস্টেল এয়ারফোর্স বেসে স্থানান্তরিত করা হয়। আরও কতগুলো হাইজ্যাক করা বিমান ওয়াশিংটন ডিসিকে লক্ষ্যবস্তু করছে কিনা তা নিশ্চিত না হওয়ায় সিক্রেট সার্ভিস সিদ্ধান্ত নেয় যে প্রেসিডেন্টকে রাজধানীতে ফেরত নিয়ে যাওয়া নিরাপদ নয়। যখন এয়ারফোর্স ওয়ান মেক্সিকো উপসাগরের উপর একটি হোল্ডিং প্যাটার্নে উঠছিল, তখন ক্রু খবর পায় যে হোয়াইট হাউস একটি বেনামি হুমকি পেয়েছে, যাতে বলা হয়েছে এঞ্জেলস নেক্সট। এখানে এঞ্জেল কোডনেমটি এয়ারফোর্স ওয়ানকে নির্দেশ করছিল। এই পরিস্থিতি বোঝার জন্য সংবাদ মাধ্যম কিভাবে বিভিন্ন বিষয়কে তুলে ধরে এবং কিভাবে ভুল তথ্য, পক্ষপাত এবং ফ্রেমিং জনগণের উপলব্ধিকে প্রভাবিত করে তা আমরা বিশ্লেষণ করে দেখতে পারি। উদাহরণস্বরূপ, গ্রাউন্ড নিউজ 221টি উৎস থেকে ডোনাল্ড ট্রাম্পের লিজ চেনির সম্পর্কে মন্তব্যের কাভারেজের একটি পর্যালোচনা করে আপনাদের জানানো যাক, যার মধ্যে 53% বামমুখী এবং 33% ডানমুখী। তারা একটি পক্ষপাত বন্টন টুল ব্যবহার করে এই পার্থক্যগুলো দৃশ্যমান করে। তথ্যের নির্ভুলতা এবং উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে তাদের মালিকানাও বিশ্লেষণ করা হয়, যেখানে দেখা যায় 56% উৎস মিডিয়া কনগ্লোমারেট দ্বারা নিয়ন্ত্রিত। এয়ারফোর্স ওয়ান, প্রেসিডেন্টের বিমান, যার মোট প্রকল্পের মূল্য প্রায় $3.9 বিলিয়ন। যদিও এর উন্নত প্রযুক্তি রয়েছে, তবুও এর মধ্যে কোনো অন্তর্নিহিত অস্ত্র নেই। তবে এটি অত্যাধুনিক ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থাসমূহ দ্বারা সজ্জিত, যা প্রেসিডেন্ট এবং বিমানে থাকা সকলের নিরাপত্তা নিশ্চিত করে। যখন একটি হিট সিকিং মিসাইল যেমন ঈগল লঞ্চ হয়, এয়ারফোর্স ওয়ানের সেন্সর এটি শনাক্ত করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। এই ব্যবস্থা উন্নত পাল্টা ব্যবস্থা নেয়, যা একটি শক্তিশালী সংকেত নির্গত করে মিসাইলের নির্দেশনা ব্যবস্থা বিভ্রান্ত করে। এর ফলে মিসাইল ভুল লক্ষ্যবস্তুর দিকে চলে যায় এবং হুমকি নিরসন হয়। একই সঙ্গে এয়ারফোর্স ওয়ান উচ্চতর উচ্চতায় উঠে যায়, যা এটিকে আরও সুরক্ষিত করে তোলে। প্রেসিডেন্টের মোটরকেড সাধারণত 40 থেকে 50টি গাড়ি নিয়ে গঠিত হতে পারে। এটি একাধিক ধাপে বিভক্ত, যার মধ্যে প্রথম ধাপটি স্থানীয় পুলিশ গাড়ি নেতৃত্ব দেয়। এরপর সিক্রেট সার্ভিসের পাইলট এসইউভি থাকে, যা পথ পরিষ্কার এবং নিরাপদ রাখার কাজ করে। মোটরসাইকেল, যা স্লিপার নামে পরিচিত, অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে
এবং প্রয়োজনে পাইলট কারের নির্দেশে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ পরীক্ষা করার জন্য মোড আটকাতে পারে। প্রেসিডেন্টের মোটরকেডে সুরক্ষার জন্য অতিরিক্ত স্তর হিসাবে একটি নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়, যা আক্রমণকারীদের বিভ্রান্ত করে এবং প্রেসিডেন্টের সঠিক অবস্থান চিহ্নিত করা কঠিন করে তোলে। বর্তমান যুগে ইলেকট্রনিক যুদ্ধের যানবাহন এবং অস্ত্রশস্ত্র ড্রোনের গুরুত্ব ক্রমবর্ধমান। প্রেসিডেন্টের সুরক্ষায় ব্যবহৃত গাড়ি, যাকে দ্য বিস্ট বলা হয়, এর সুরক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, বিশেষত ছোট এফপিভি ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলোর কারণে, যা সহজেই দোকান থেকে কেনা যায় এবং টিএনটি বিস্ফোরক সহ একটি ডেটোনেটর লাগিয়ে বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই ধরনের ড্রোনগুলো সাধারণত রেডিও সংকেতের ওপর নির্ভরশীল এবং একটি মানব পাইলট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যিনি প্রায় 1 মাইল দূরে অবস্থান করে ড্রোনটিকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করেন। এই পরিস্থিতিতে ইলেকট্রনিক যুদ্ধের ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করে। এই ব্যবস্থা ড্রোন এবং তার পাইলটের মধ্যে রেডিও সংকেতকে ব্লক করে, ফলে ড্রোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সংযুক্ত বোমাটি বিস্ফোরিত হয় না, কারণ এর ডেটোনেশন রেডিও সংকেতের ওপর নির্ভরশীল। তবে যদি আক্রমণকারীরা আরও বুদ্ধিমান হয়ে ফাইবার অপটিক্স দ্বারা পরিচালিত ড্রোন ব্যবহার করে, তাহলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই ড্রোনটি রেডিও সংকেতের পরিবর্তে ফাইবার অপটিক্সের মাধ্যমে যোগাযোগ করে। ড্রোনটির সামনে একটি ক্যামেরা এবং এর নিচে একটি আরপিজি রকেট প্রোপেলড গ্রেনেড ওয়ারহেড থাকে। যদিও ফাইবার অপটিক্স ব্যবস্থার অতিরিক্ত ওজন ড্রোনটির উড্ডয়নের সময়কে কমিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটে নিয়ে আসে এবং এর রেঞ্জ সীমিত থাকে প্রায় 1 মাইল বা তার কম। ড্রোনটি আঘাত হানলে পিজোইলেকট্রিক ট্রিগার সক্রিয় হয় এবং ডেটোনেটর চালু হয়। ওয়ারহেড এবং এর কনিক্যাল লাইনার একত্রিত হয়ে একটি গলিত ধাতব জেট তৈরি করে, যা ইস্পাতের আর্মর প্লেট ভেদ করতে সক্ষম। তবে দ্য বিস্ট একটি ট্যাঙ্কের মতো নির্মিত, যার 8 ইঞ্চি পুরু আর্মর প্লেটিং এবং 5 ইঞ্চি পুরু বুলেট প্রুফ গ্লাস রয়েছে, যা এমন আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটি বোমা বিস্ফোরণ এবং ছোট গ্রেনেডের আক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য সজ্জিত। এছাড়াও গাড়িটি মোটা ধোঁয়া ডিসপেন্সার দিয়ে সজ্জিত, যা লেজার নির্দেশিত মিসাইল যেমন জ্যাভলিনের সফল আঘাতের সম্ভাবনা কমায়। গাড়িটির ওজন প্রায় 20,000 পাউন্ড, 9,000 কেজি। এই অতিরিক্ত ওজন বহন করার জন্য প্রকৌশলীরা একটি জিএমসি ট্রাকের কাঠামোর ওপর ভিত্তি করে গাড়িটি নির্মাণ করেছেন, যা বাড়তি ওজন সমর্থন করার জন্য প্রয়োজনীয় কাঠামোগত শক্তি প্রদান করে এবং পারফরম্যান্স হ্রাস না করেই সুরক্ষা নিশ্চিত করে। কিছু লোক দ্য বিস্টকে ক্যাডিলাকের মতো দেখতে একটি ট্রাক বা ট্যাঙ্ক বলে মনে করে। যদিও ছবিতে এটি কম্প্যাক্ট দেখায়, এটি প্রায় 6 ফুট উঁচু এবং প্রায় 18 ফুট লম্বা, যা দুটি সাধারণ গাড়ির দৈর্ঘ্যের সমান। এই গাড়িটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সাথে মিলে এমন রক্তের সরবরাহ, যা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক রক্ত সঞ্চালনের জন্য ব্যবহৃত হতে পারে। প্রেসিডেন্টের গাড়িটি রাসায়নিক এবং জৈবিক আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য সম্পূর্ণভাবে বায়ুরোধী সিল করা থাকে, যাতে কোনো ক্ষতিকর পদার্থ গাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এতে আরও আছে রান ফ্ল্যাট টায়ার, যা আঘাতপ্রাপ্ত হলেও গাড়িটিকে চলতে সাহায্য করে, এবং কম আলোতে ভালো দেখার জন্য নাইট ভিশন প্রযুক্তি রয়েছে। আক্রমণকারীদের বাধা দেওয়ার জন্য এবং তাদের গতিরোধ করতে ধোঁয়া এবং তেল ছড়ানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আক্রমণকারীরা মোটরকেডের গাড়িগুলিকে আঘাত করার চেষ্টা করতে পারে এবং প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টের অগ্রগতি রোধ করার জন্য পাইলট গাড়ির পথ আটকাতে পারে। এটি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, যেখানে আক্রমণকারীরা স্থবির হয়ে পড়া কনভয়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে। স্নাইপার রাইফেল যেমন ব্যারেট M82 এর মতো দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেও আক্রমণ চালানো যেতে পারে, যেখানে আক্রমণকারী 1 মাইল দূরে থেকেও আঘাত হানতে পারে। এই ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন রাইফেল এমন দূরত্ব থেকেও বড় ধরনের ক্ষতি করতে সক্ষম, বিশেষ করে যখন লক্ষ্যবস্তু হিসেবে দ্য বিস্টের জানালা বেছে নেওয়া হয়।
যদিও দ্য বিস্টের জানালা সাধারণ বুলেট প্রুফ কাচের তৈরি নয়, বরং এটি পলিকার্বনেট কাচ এবং ভিনাইলের উন্নত সংমিশ্রণে নির্মিত। যদিও এসব সুরক্ষিত উপাদান ব্যবহার করা হয়েছে, তবু বড় ক্যালিবারের বুলেট একাধিক স্তরের পলিকার্বনেট ভেদ করতে পারে। তবে এই জানালাগুলো 5 ইঞ্চি পুরু এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শক্তিশালী বুলেটও ধীরগতিতে আঘাত হানে। এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রোড রানার সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোড রানারের ছাদের ওপর স্থাপন করা গোলাকৃতির ডিভাইসটি উন্নত যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং মোবাইল ও স্যাটেলাইটের মাধ্যমে এনক্রিপ্টেড যোগাযোগ নিশ্চিত করে। এটি কনভয়ের এবং অন্যান্য কৌশলগত দলের মধ্যে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখে, যা প্রতিরোধমূলক আক্রমণ সমন্বয়, হুমকি নিরসন এবং নিরাপদ পথ পরিষ্কার করার কাজ করে। সবশেষে, সম্ভাব্য সব আক্রমণ এড়িয়ে সফলভাবে অগ্রসর হওয়ার পর প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্টের জন্য সুরক্ষিত অবতরণের স্থান তৈরি করা হয়, যেখানে সিকোরস্কি VH-92 প্যাট্রিয়ট হেলিকপ্টার মেরিন 1 অপেক্ষা করে। এর গুরুতর পরিস্থিতির কারণে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার এলাকাটি পরিদর্শন করে এবং নিরাপত্তা নিশ্চিত করে। প্রেসিডেন্ট মেরিন 1-এ উঠে পড়ার সাথে সাথেই হেলিকপ্টারটি নিরাপদ স্থানে দ্রুত উড্ডয়ন করে। এই যাত্রাপথেও ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো আকাশপথে নজরদারি এবং সুরক্ষা প্রদান করে। অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রেসিডেন্ট কেন ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করেন না? যদিও ব্ল্যাক হকগুলো অত্যন্ত সক্ষম সামরিক বিমান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, মেরিন 1 বিশেষভাবে প্রেসিডেন্টের পরিবহন ও সুরক্ষিত যোগাযোগের জন্য ডিজাইন করা। উদাহরণস্বরূপ, যদি কোনো কাঁধে বহনযোগ্য মিসাইল হেলিকপ্টারের দিকে নিক্ষেপ করা হয়, ইউসিএম সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হুমকিটি শনাক্ত করে এবং সক্রিয় হয়। এটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক সংকেত প্রেরণ করে যা মিসাইলের ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেমকে বিভ্রান্ত করে, মিসাইলটির লক্ষ্য হারিয়ে ফেলে এবং পথচ্যুত করে। এই সিস্টেমগুলো মেরিন 1-এর সুরক্ষা নিশ্চিত করে এবং সফল আক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। বন্ধুরা, আপনারা কি জানতেন যে আমেরিকায় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য এত কিছু করা হয়? জানলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্লোবাল আই দিয়ে বিশ্বের নতুন নতুন খবর জানুন।